من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين وقال سبحانه ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال سبحانه قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وقال النبي صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه من غير أن ينقص من أجورهم شيئا رواه البخاري وغيره وقال النبي صلى الله عليه وسلم لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত গুণগান এবং তারিফাত যে আল্লাহ আমাদেরকে তার বিভিন্ন ধরনের নেয়ামত দ্বারা সুসজ্জিত করে রেখেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি নেয়ামত হচ্ছে তিনি আমাদেরকে ঈমান এবং দ্বীন ইসলাম দান করেছেন এবং সুস্থতার সাথে আমাদেরকে আজকে এই জুমার সালাত আদায় করার জন্যে দক্ষিণখানে অবস্থিত একমাত্র বা সবচেয়ে পরিচিত পুরাতন এই সহি আকিদা মানহাজের মসজিদ হাজীবাড়ি জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন, যেখানে মাহাদুত তারবিয়া ও সাকাফা আল ইসলামিয়া ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দাওরা হাদিস মাদ্রাসা প্রতিষ্ঠিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা উভয় প্রতিষ্ঠানকে কবুল করুন, মসজিদ এবং মাদ্রাসাকে, আল্লাহুম্মা আমিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে যে বিষয়ে খুতবা প্রদান করব সেটা হলো নবী এবং রসুলগণের
মূল দায়িত্ব, ডিউটি আল্লাহর পক্ষ থেকে কি ছিল এবং সেই দায়িত্ব আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পালন করে গেছেন এবং উম্মতের উপরে অর্পণ করে গেছেন, সেই দায়িত্ব সম্পর্কে আজকে আলোচনা করব। সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা একেবারেই ভুলে গেছি বা বুঝি না। কিন্তু বর্তমানে যে অবস্থায় আছি আমরা এবং যে অবস্থা পার করে চলেছি, সেটা হলো দুনিয়ার দাওয়াত। দুনিয়ার দিকে দাওয়াতের তৎপরতা আমরা দেখলাম। দুনিয়ার দিকে দাওয়াতের একটা তৎপরতা দেখলাম না। নবী এবং রাসূলগণের ডিউটি ছিল দাওয়াত, কিন্তু ইসলামের দিকে দাওয়াত, তাওহীদের দিকে দাওয়াত, আল্লাহর দিকে দাওয়াতের তৎপরতা তাদের জীবনে ছিল। এবং এই দাওয়াতটাই হলো নবী এবং রাসূলগণের মূল কাজ। ওয়ামা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ বলছেন, আমার রাসূলের উপরে আর কোনোই দায়িত্ব নাই, একমাত্র দায়িত্ব হলো স্পষ্টভাবে, প্রকাশ্যভাবে পৌঁছে দেওয়া। কি পৌঁছে দেওয়া? আল্লাহ যে দিন তিনি মানুষের জন্য নাজিল করেছেন, এই দিন পৌঁছে দেওয়া। এটাই হলো রাসূলের দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব আমরা কতটুকু পালন করছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বিদায় হজ্জের দিন এই দায়িত্বটা উম্মতের উপরে দিয়ে গেছেন। বিদায় হজ্জে তিনি মক্কাতে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তির পর, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর এই দাওয়াত তিনি 23 বছর দিয়ে সাহাবীদেরকে সাথে নিয়ে এই দাওয়াত দিয়ে তিনি বিদায় হজ্জের সময় উম্মতের উপরে চাপিয়ে গেছেন, এই দায়িত্বটা চাপিয়ে গেছেন। কিভাবে দায়িত্ব দিলেন? তিনি তার যে দায়িত্ব পালন করেছেন, আলা হাল বাল্লাগতু, আমি কি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব প্রাপ্ত হয়েছিলাম সেটা কি আমি তোমাদের কাছে যথাযথভাবে পৌঁছেছি? এটা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন। 1,14,000 বা 24,000 বা 40,000 সাহাবী ছিলেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আলা হাল বাল্লাগতু, আমি কি আল্লাহর দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? তখন সবাই সাহাবায়ে কেরাম স্বীকৃতি দিয়েছেন, হ্যাঁ অবশ্যই আপনি পৌঁছে দিয়েছেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়িবা, আমি যেই দায়িত্ব প্রাপ্ত হয়েছিলাম এবং তোমাদের কাছে আমি পৌঁছে দিয়েছি, হ্যাঁ, আজকে যারা উপস্থিত আছো অনুপস্থিতদের কাছে এই দায়িত্ব তোমরা পৌঁছে দাও। আমরা উপস্থিত ছিলেন কারা? সাহাবায়ে কেরাম। অনুপস্থিত ছিল কারা? আমরাও এর মধ্যে আছি। আমরা কি ছিলাম বিদায় হজ্জের দিন? আমরা এখন অনুপস্থিতদের মধ্যে কি বলেছিলেন? যারা আজকে উপস্থিত আছো তারা অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও। এটা কিয়ামত কাল পর্যন্ত এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন উম্মতের উপরে। এই জন্য এই দাওয়াতটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দাওয়াত। সেটা কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত। সেটা হলো
সেটা হলো তাওহীদের দাওয়াত, সেটা হলো সুন্নাহর দাওয়াত, সেটা হলো উবুদিয়তের দাওয়াত, ইবাদতের দাওয়াত। আল্লাহ কি বলছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। এই আল্লাহর ইবাদতটা হচ্ছে পরিপূর্ণ ইসলাম, পরিপূর্ণ ইসলামের দাওয়াত দিতে হবে। আমরা কিন্তু পরিপূর্ণ ইসলামের দাওয়াত দেই না, একটু একটু করে। ওই যে হাতির, অন্ধদের হাতি দেখার মতো পূর্ণাঙ্গ ইসলাম নিজেও দেখি না, কাউকেও আমরা দেখাইতেও পারি না। পরিপূর্ণ ইসলাম আমাদেরকে দেখাইতে হবে, মানুষের কাছে তুলে ধরতে হবে। আর ইসলামের নামে আজে বাজে জিনিস এগুলো বলা যাবে না। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এবং আল্লাহ পরিপূর্ণ করে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতটিকে সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দিন রূপে ধার্য করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার। এবং এই দিনের দাওয়াত আমাদেরকে পৌঁছাইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দাওয়াতের ফজিলত তুলে ধরেছেন। কি বলছেন দাওয়াতের ফজিলত? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চাইতে কার কথা অধিক সুন্দর হইতে পারে, শ্রেষ্ঠ হইতে পারে, উত্তম হইতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়, ওয়া আমিলা সালিহান, শুধু দাওয়াত দেয় না, কি করে? সৎ আমল করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজেকে পরিচয় দেয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, মুসলিম সমাজের একজন সদস্য। তাহলে এই যে আমরা যত দাওয়াত দেই, এই দাওয়াতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দাওয়াত হলো আল্লাহর দিকে যেই দাওয়াত আমরা দিয়ে থাকি। এবং নবী রাসূলগণ এই দিকেই দাওয়াত দিয়েছিলেন। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে যত নবী রাসূলকে আমি প্রেরণ করেছি সবার কাছে আমি এই ওহী করেছিলাম যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত আর কোনো সত্যিকার মাবুদ নেই, অতএব শুধু আমারই ইবাদত করো। এটি সমস্ত নবী এবং রাসূলদের কাছে আল্লাহ এই ডিউটিটা দিয়েছিলেন, এই দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন। কিন্তু আমরা কিসের দাওয়াত দেই নিজেও জানি না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু কিভাবে মদিনায় দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুইটা বায়াত করাইলেন মক্কাতে, বায়াতুল আকাবাল উলা, বায়াতুল আকাবা সানিয়া, দুইটা বায়াত যখন করাইলেন, দ্বিতীয় বায়াতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে আমাদের জন্য মদিনায় একজন দাওয়াত দানকারী দায়ী পাঠান। আমরা তো নও মুসলিম, চোরাই ভাবে আপনার প্রতি আমরা ঈমান এনেছি। হজ করতে এসে তারা ঈমান এনেছিল, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা ইহুদিদের কাছে শুনেছিল মদিনায়। আল্লাহু আকবার। সেই নবীর আমরা মর্ম বুঝি না, অথচ ইহুদিরা শত শত বছর যাবত কত সাধনা তারা নবীকে পাবে, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য মদিনাতে এসে
বসবাস শুরু করলো। কারণ তারা তাওরাত ইনজিলে পড়েছিল যে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জায়গায় আসবেন যেই জায়গাটা সবচেয়ে বেশি খেজুর আবাদ হবে, খেজুরের বাগান বেশি থাকবে এবং খেজুর ওই এলাকায় বেশি হবে, সবচেয়ে ভালো খেজুর হবে। তারা সারা পৃথিবী চষে যেখানে যেখানে খেজুর হয়, খেজুরের বাগান আছে, সব জায়গা চষে তারা দেখলো যে মদিনার খেজুরের বাগান, মদিনার খেজুর সবচেয়ে শ্রেষ্ঠ খেজুর। তারা ধারণা করলো যে এই জায়গাতেই তাহলে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। আল্লাহু আকবার। এখানে এসে তারা বসবাস শুরু করলো কি আশায়? যে তাদের মধ্যে যদি জন্ম নেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে জন্ম নেবে, তাদের পরিবারে তাদের বংশে জন্ম নেবে। 3টা কবিলা পরপর তারা এসেছিল। আল্লাহু আকবার। আমরা কি এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য এরকম চেষ্টা, সাধনা, ত্যাগ, তিতিক্ষা, হিজরত করতে পারবি নবীর জন্য? ইহুদিরা তাই করেছে। বানু কুরাইজা, বানু কাইনুকা, বানু নাজির 3টা কবিলা এসে বসতি গড়েছিল এই মদিনায়। আর শত শত বছর আগে, শুধু একদিন না, শত শত বছর আগে বংশ বিস্তার, বিশাল এরিয়া হয়ে গেছিল, এলাকা হয়ে গেছিল তাদের। মানে মদিনার যারা আদিবাসী তাদেরকে গ্রাস করে ফেলবে এরকম অবস্থা। তাদের সাথে মাঝে মধ্যে যুদ্ধ হইতো, কিন্তু তারা আন্তরিকতার সাথে যুদ্ধ করতো না। তারা কি বলতো? আদিবাসীদেরকে, মদিনার যারা আদিবাসী তাদেরকে বলতো কি? যে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আসবে তাকে নিয়ে, তার নেতৃত্বে আমরা তোমাদেরকে কচু কাটা করব। খামাখা এত প্রাণহানি, এত হতাহতের দরকার কি? জানে যে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে আল্লাহ সাহায্য করবেন। বিশেষ সাহায্য সহযোগিতা প্রাপ্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি যেই যুদ্ধে, যাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, বিজয় লাভ করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী এবং তিনি যাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, বিজয় আসবে। এই জন্য মদিনাবাসীদেরকে তারা হুমকি দিত। তারা ধরেই নিয়েছিল এরা তো আদিবাসীরা কিছুই জানে না, এরা তাওরাত পড়ে না, ইনজিল পড়ে না, এরা মুশরিক, এরা জাহিলি সমাজের সদস্য। এরা কি? যারা মদিনার আদিবাসী জাহিলি সমাজের সদস্য, এরা এগুলো কিছুই জানে না। তবে ইহুদিরা প্রায় বলতো তাদেরকে, আচ্ছা তোমাদেরকে ছাড় দিলাম, সবর করে আসি, যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে তার নেতৃত্বে তোমাদেরকে কচু কাটা হবে, এটা বলতো। কিন্তু এই মদিনার আদিবাসীরা, কারণ ইহুদিরা তো হজ করতে তীর্থস্থান, ইহুদিদের তীর্থস্থান তো মক্কা না, ওদের হলো মসজিদুল আকসা। এরা কখনো মক্কায় যাইতো না, এরা হজ উমরা এগুলো করতো না। মদিনাবাসীরা জাহিলি যুগের লোক, যত আরবের যত জাহিলি যুগের লোক ছিল সবাই তারা দাবি করত যে তারা ইব্রাহিম নবীর ধর্মের উপরে আছে। অথচ ইব্রাহিম নবীর ধর্মকে কবে শত শত বছর আগে বিকৃত করে তারা শুধুই ইব্রাহিম নবীর মিল্লাত এই দাবিদার হয়ে বসে আছে। এই দাবি ছাড়া আর কিছুই ছিল না তাদের মাঝে। আর এই যে কাবা গৃহটা, কিন্তু দিন ধর্মের নামে কিছুই তারা ঠিক রাখে নাই। হজ, যদিও হজ ছিল, উমরা ছিল, তওয়াফ ছিল, সাই ছিল, সাফা মারওয়া সাই করাও ছিল, মিনায় যাওয়া ছিল, কিন্তু সবগুলো মধ্যে বিকৃতি আনা। কিন্তু ইব্রাহিম নবীর কিছু তো চিহ্ন ছিল,
এর আলোকেই তারা দাবি করতো যে আমরা ইব্রাহিম নবীর বংশধর, ইব্রাহিম নবীর ধর্মের উপরে আমরা আছি। যাই করুক না কেন, শিরক করুক, কুফরি করুক, হ্যাঁ, দেবদেবী পূজা, মূর্তি পূজা, হ্যাঁ, গাছ পূজা, মাছ পূজা, যাই করুক না কেন তারা দাবি করতো যে ইব্রাহিমের মিল্লাতের উপর আছে। এই জন্য তারা প্রতি বছর হজে যাইত। হজে গিয়ে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 10ম বর্ষের ঘটনা, 11 বছরের ঘটনা, যে তারা গিয়ে দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জের মৌসুমে তাঁবুতে গিয়ে গিয়ে দাওয়াত দিচ্ছে। কিসের দাওয়াত? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সফল কাম হয়ে যাবে। আর আরো যে সমস্ত সামাজিক চরিত্র, আচার অনুষ্ঠান সম্পর্কে তাদেরকে দাওয়াত দেয়, এই দাওয়াত শুনে তারা ওই ইহুদিদের কাছে যে কথা শুনতো এগুলো মনে পড়তে লাগলো। এই ইহুদিরা যেই নবীর কথা বলে, আখেরি নবী, এই ইনার সাথে যে মিলতেছে, ইনি যা বলতেছে তার আচার আচরণ মনে হচ্ছে যে ইহুদিরা বলছিল না আখেরি নবী একজন আসবে, ইনি তো মনে হয় সেই লোক। আরে ইহুদিরা তো ওই মদিনায় পড়ে আছে, আমরা সৌভাগ্যবান, আমরা তাড়াতাড়ি এই নবীর প্রতি ঈমান আনি, আমরাই আগে নবীওয়ালা হয়ে যায়। ইহুদিদের আগে ইহুদিদের কাছ থেকে শোনা সুসংবাদ প্রাপ্ত, কিন্তু ইহুদিরা তো হজে আসে নাই, মক্কায় আসে নাই। এরা আসছে হজ করতে, এসে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত, তার কথাবার্তা, মনে হচ্ছে ইনি সেই আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, তারা ঈমান আনলো, 12 জন মতো ঈমান আনছে। দ্বিতীয়বার প্রায় 70 জনের উপরে ঈমান আনছে। এই লোকগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরখাস্ত করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনায় আপনি প্রতিনিধি পাঠান, দায়ী পাঠান, আমরা তো নতুন, আমরা ইসলামের কিছু বুঝি না, যে বুঝে তাকে আপনি পাঠান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব বিন উমাইরকে এদের সাথে মক্কায় পাঠিয়ে দিলেন, এবং মক্কার কিছু যুবক মুসআব বিন উমাইরকে সাথে নিয়ে মদিনার ঘরে ঘরে কোরআনের দাওয়াত, ঘরে ঘরে কোরআনের তালিম, দাওয়াত দেওয়া শুরু করলেন। এই হতভাগা মুসলমানরা যেমন দুনিয়ার দাওয়াত দিতে ঘরে ঘরে গেল, দেখছেন না, এইভাবে একবারে এই কিস্সাটাই লেখা আছে। এরা ঘরে ঘরে দাওয়াত নিয়ে যাচ্ছে, কিন্তু শয়তানের দাওয়াত, দুনিয়া পূজার দাওয়াত, রাজনীতি, এই পাশ্চাত্য রাজনীতির দাওয়াত নিয়ে ঘরে ঘরে গেছে। এই ঘরে ঘরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু, একটা লোক, আর আমরা তো দলে দলে পালে পালে আসি না। আর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু কয়েকজন মাত্র যুবক সাথে পাইছেন, আসাদ বিন জুরারা তাদের মধ্যে একজন অন্যতম, মদিনার এক যুবক, তার সাথে আরো কিছু। আল্লাহু আকবার, কত জুলুম নির্যাতন তাদের প্রতি, কিন্তু তারা ক্ষান্ত হয়নি। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে আমরাও বাড়িতে বাড়িতে যাচ্ছি, কিন্তু শয়তানের দাওয়াত নিয়ে, ইবলিসের দাওয়াত, দুনিয়া পূজার দাওয়াত, নেতৃত্ব পাওয়ার দাওয়াত নিয়ে গেছি। এই দাওয়াতটা আমাদেরকে সেই ইসলামের দাওয়াত, মদিনার সেই মদিনা কিভাবে বিজয়ী হইল, মদিনা দাওয়াতের মাধ্যমে, শুধু দাওয়াতের মাধ্যমে বিজয়ী। মক্কাতে খুন খারাপি হয়েছে, মক্কাতে শুধু মুসলমানদেরকে হত্যা করছে, নির্যাতন করছে, রক্তাক্ত করেছে, তাদেরকে জখম করেছে, অকথ্য নির্যাতন। তখনই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে কি বলেছিলেন? হিজরত করার অনুমতি দিয়েছিলেন। হিজরত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যে দিন শিক্ষা দিয়েছিলেন, তাওহীদের শিক্ষা দিয়েছিলেন,
সেই দিন শিক্ষা এবং তাওহীদের শিক্ষা থেকে তারা মোটেও তারা পিছু হটে নাই, মোটেও তারা কখনো তাওহীদের বিরোধী জিনিস শিরকের সাথে আপোষ করে নাই। সাহাবায়ে কেরাম মারা গেছে কিন্তু আপোষ করে নাই। শেষমেশ তারা কেউ সহ্য না করতে পেরে আল্লাহ রসুলের কাছে বসে, ইয়া রাসূলুল্লাহ কি করব? আব্দুর রহমান বিন আউফ তিনি তো অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কিন্তু যুদ্ধ করার ট্রেনিং আছে। জাহিলি যুগে যুদ্ধ হইতো না? আমরা যারা ইসলামের ইতিহাস পড়েছি, ইসলামের ইতিহাসের শুরুতেই লেখা থাকে জাহিলি যুগের লোকেরা কিভাবে যুদ্ধ বিগ্রহ করত। কবিলায় কবিলায় যুদ্ধই চলতো, এবং এমন যুদ্ধ যে একজন আর দাদা মারা গেলে সন্তানদেরকে, বুড়া লোকটা মারা গেলে সন্তানদেরকে ওসিয়ত করে যাইতো, দেখো আমাদের বংশের অমুক বংশের লোকেরা মারছিল, অপমান করছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ চালাই যাবে তোমরা। বসুস যুদ্ধ, আরো কি হারব, ফিজ্জার ইত্যাদি, এগুলো আমরা সবাই জানি। তো আব্দুর রহমান বিন আউফ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে সেনাপতি বানিয়ে দেন। এই যে এভাবে মেরে হত্যা করতেছে, আমরা যে কায়দায় দুনিয়ার জন্য যেভাবে দাওয়াত দিতে গিয়ে নিহত হয়, এগুলোকে শহীদ বলা যাবে না। দুনিয়ার জন্য যারা মারা যায়, গণতন্ত্রের জন্য যারা মারা যায়, রাজনীতি এই বাজে জঘন্য কুফরি রাজনীতির জন্য যারা মারা যায়, যেই দলেরই হোক, একটাও শহীদ না। যারা শহীদ বলে তারা সব ফাজের, শহীদ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যেই কামড়াকামড়ির মধ্যে আছি, দুনিয়া পূজার দাওয়াত, দুনিয়া পূজার প্রতিযোগিতা, কে কত দুনিয়া অভিমুখী, কে কত দুনিয়া লাভ করতে পারি, এই দাওয়াতে যারা মারা যাবে একজনকে শহীদ বলা যাবে না। শহীদ বললে গুনাহ হবে। ইসলামের জন্য মারা গেলে শহীদ, ইসলামের পক্ষে দাওয়াত দেওয়ার জন্য মারা গেলে শহীদ। ইসলামী ভূখণ্ডের জন্য, ইসলামী স্বার্থে। মক্কা ইসলামী ভূখণ্ড ছিল না এক সময়। আল্লাহ রাসূল বললেন এই জায়গাটা ত্যাগ করো, এই জায়গাটা শিরকের জায়গা, এটা হলো মূর্তি পূজার জায়গা, এখানে তাওহীদ নিরাপদে নাই, তাওহীদ তোমাদেরকে ঠিক রাখতে দিচ্ছে না, এই মক্কা ছেড়ে দাও। যদিও সেই মক্কাতে কাবা ঘর, মসজিদুল হারাম, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এত পবিত্র জায়গাকেও ত্যাগ করার ফরজ করে দিয়েছেন। আল্লাহ ফরজ করেছেন, রাসূল ফরজ করেছেন। যেই জায়গায় তাওহীদ বাস্তবায়ন করা যায় না, ঈমান ধরে রাখা যায় না, সেই জায়গাকে মুসলমান ত্যাগ করবে। এই ভূখণ্ডের জন্যই তো আব্দুর রহমান বিন আউফ বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সেনাপতি করে যুদ্ধের অনুমতি দেন। কিন্তু দেননি। কেন দেননি? সংখ্যালঘু, কয়েকজন মাত্র। এটা আল্লাহ নিষেধ করে দিলেন। যখন আব্দুর রহমান বিন আউফ এরকম মানে আবেগ আপ্লুত হয়ে আসছেন, এগুলো তো অহরহ ঘটনা, প্রতিদিন আমাদের উপরে তো এইভাবে নির্যাতন হয় না, হয় যখন তখন যাকে তাকে ধরে নিয়ে প্রকাশ্যে শাস্তি দিচ্ছে। আমাদেরকে তো এরকম ঘটনা ঘটেছে অপ্রকাশ্যে, আয়না ঘরে নিয়ে ঢুকিয়ে, কেউ তো জানেও না কোথায় নিয়ে গেছে, তাকে মারতেছে না জামাই আদরে রাখছে তাও তো জানি না, কিছুই তো জানি না। আর মক্কাতে যে নির্যাতন করা হতো প্রকাশ্যে, বেঁধে নিয়ে প্রকাশ্যে রাস্তার পাশে যেখান দিয়ে মানুষ চলাচল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দৃশ্য নিজের চোখে দেখেছেন। এই যে আম্মারের পিতামাতাকে যেদিন হত্যা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার পাশ দিয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শেবা, ওয়ালিদ বিন মুগীরা, এরা সবাই মিলে বেঁধে পিটাইতেছে, বেদম পিটুনি, নির্যাতন
কঠিন নির্যাতন। আর কি বলতেছিল? মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, না হলে চলবে। বেলালের ঘটনা তো জানেন আপনারা, বেলাল মরে নাই। যেই নির্যাতন তার উপরে চালানো হয়েছে, আল্লাহ রক্ষা না করলে তো মারতে পারে না। দেখেন না কত অ্যাক্সিডেন্টের মধ্যে শিশু বেঁচে যায়, আঘাত পেয়ে বাপ মা মারা গেছে, পুরা গাড়ির মারা গেছে, বিল্ডিং বিধ্বস্ত হয়ে সবাই মারা গেছে, একটা শিশু বেঁচে আছে। কেন? আল্লাহ যদি হায়াত রাখে তাহলে তো বাঁচবে। যত নির্যাতন হোক, যত কষ্ট হোক, সে বেঁচেই যাবে, আল্লাহ যার হায়াত রাখছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু যে তার উপরে নির্যাতন চলেছে, কয়েকবার মরার কথা, কয়েকবার যদি সেই নির্যাতনে মরে যাওয়ার কথা মরে যাইতো তাহলে কয়েকবার মারা যাইতো, কিন্তু বেলাল কষ্ট সহ্য করেছে। যেদিন ইয়াসির আর সুমাইয়া এবং ইয়াসিরকে হত্যা করা হয়, পিটাইতেছে আর কবলাইতেছে, পিটাইতেছে আর স্বীকৃতি আদায় করতেছে, মুহাম্মদকে ত্যাগ করবা, মুহাম্মদের আল্লাহর প্রতি ঈমান প্রত্যাহার করো, লাত মানাত উজ্জা হুবালের প্রতি ঈমান আনো, যেভাবে তোমরা ছিলে। তারা প্রতিবারই কি বলেছে? প্রত্যাখ্যান করেছে। আর বেলাল তো শুধু বলতো আহাদ আহাদ, আর কিছু বলতে পারতো না, লম্বা চওড়া কথা, কুল হু আল্লাহু আহাদ। সেই আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, যতই নির্যাতন হোক আল্লাহ এক, বাস। এর জন্য তাদেরকে নির্যাতন সহ্য করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখতেছেন। দেখার পর ইয়াসির পরিবার, আম্মার বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতান নাসর, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখন আমরা আল্লাহর সাহায্য পাবো? কারণ আল্লাহ মুমিনদের ব্যাপারে সাহায্যের ওয়াদা করেছেন। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর ফরজ কাম। মুমিনদেরকে আল্লাহ কি করবেন? সাহায্য করবেন, এটা আল্লাহ ফরজ করে নিয়েছেন। তো কই আল্লাহ কখন? মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন মুমিনিন ইত্যাদি আয়াত এসেছে। তো তারা জিজ্ঞেস করেছে কি, যে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন। এই অকথ্য নির্যাতন আর সহ্য করা যাচ্ছে না। তারা কুফরি কথাও স্বীকার করবে না, আর জুলুম নির্যাতনও সহ্য করতে পারছে না, যাবে কোন দিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ যে সাহায্য করতে চাইছে মুমিনদেরকে, আল্লাহ তো বলে রে, আলা ইন্না নাসরাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর সাহায্য সন্নিকটে, অতি নিকটে। এখন অতি নিকটের ব্যাখ্যাটা আল্লাহ রাসূলও তো বলতে পারছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আর রাসূলের বিরুদ্ধে কোনো অভিযোগও নাই যে রাসূলের মুহাম্মদ তোমার প্রতি ঈমান এনে আজকে আমাদের এই অবস্থা, অথচ তুমি কিছু করো না, তুমি চুপ, তোমার কোনো প্রতিক্রিয়া নাই, তুমি একটা বাহিনী নিয়ে আমাদেরকে সাহায্য করতে আসো না, একটা মিছিল নিয়ে আসতে পারো না। এগুলো বলে নাই। কি বলেছে? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? তখন আল্লাহ রাসূল কি বললেন? সবরের ওয়াজ করলেন। আমরা তো এই অবস্থায় সবরের ওয়াজ শুনলেই মিজাজ গরম হয়ে যাবে, তাই না? কি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইসবিরু ইয়া আলা ইয়াসির ফাইন্না মাওঈদাকুমুল জান্নাহ। বাস, হে ইয়াসির পরিবার, তোমরা সবর করো, তোমাদের এই সবর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। জান্নাতে কি ডাইরেক্ট জিন্দা অবস্থায় যাবে? এখান থেকে ইঙ্গিত মিলতেছে যে তোমাদের হত্যা করা হবে, তোমরা জান্নাতে যাবে। জীবিত মানুষ জান্নাতে যায়?
সালাতের পরে, ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে তার জান্নাতে যাওয়া আর কিছুই বাধা থাকে না, একমাত্র মৃত্যু ছাড়া। মরে না তাই জান্নাতে যায় না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে বুঝাইলেন, বললেন যে তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো, এই সবরের মাধ্যমে তোমরা জান্নাতে চলে যাবে। তার মানে কি? নির্যাতন, অকথ্য নির্যাতন, যেই নির্যাতনে তাদের মৃত্যু ঘটবে আর মৃত্যুর পরে জান্নাতে যাবে। তারপরও তারা কুফরি কথা স্বীকার করে না। আর আমরা শুধু ভোটের জন্য বলি তুই কি শিরক করাই নিবি নে, মূর্তি পূজা, দেবদেবী পূজা, তোর মূর্তির ঘরের আমাকে খাদেম বানিয়ে নে, পাহারা দিব, প্রহরী হিসেবে থাকবো। এগুলো কি মুসলমান এরকম হইতে পারে? এরকম মুসলমান আল্লাহ চিনেন না, রাসূলও চিনেন। আল্লাহ চিনেন না, রাসূলও চিনেন, এরকম মুসলমানের কথা কোরআনে কোথাও নাই। কোরআনে কোথাও নাই, হাদিসে কোথাও নাই, ইসলামে কোথাও নাই, ইসলামের ইতিহাসেও নাই। কি বললেন? হিজরত করে এরপরে সবাই যখন ব্যাপকভাবে রাসূলের কাছে এরকম কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা আর সহ্য করতে পারতেছি না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবিসিনিয়া চলে যাও। কিন্তু বলেননি যে আপাতত তোমরা দু একটা শিরক করে চলো, শিরকের মাধ্যমে তাদেরকে খুশি করে আপাতত সমঝোতা করে দিন পাত করো না। এইভাবে শিরকের সাথে মিশে, শিরকের সাথে আপোষ করে 1000 বছরও কোনো কাম হবে না, 1000 বছরও না। কিসের 80 বছর 70 বছর, 1000 বছরও কাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছরই কাম, 13 বছর সবর করছেন, কিন্তু বিন্দু মাত্র ছাড় নাই। মরে গেল সুমাইয়া আহাদের উপরে, মরে গেল একই জায়গায় তার স্বামী ইয়াসির, ছাড় নাই। কিন্তু শিরকের গন্ধ, শিরকের বিন্দু মাত্র স্বীকার করে নাই। বেচারা যখন সুমাইয়াকে হত্যা করা হলো, আউয়ালু শহীদাতিন ফিল ইসলাম, সর্বপ্রথম ইসলাম ধর্মের শহীদ ব্যক্তি হলো এই সুমাইয়া। আমরা ইসলামের ইতিহাস পড়ে অনেকে সুমাইয়া নামটা পছন্দ করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক সুমাইয়া দেখবেন শাহবাগে পড়ে আছে, অনেক সুমাইয়া পতিতা মুসলমান। নামটাকে কিভাবে কলঙ্কিত করতেছে এই মুসলমান। অনেক অনেক সুমাইয়া যারা বেপরদা হওয়ার জন্য দাবি উঠাইতেছে, নারীবাদী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদের সুমাইয়া নামটা কেড়ে নেওয়া দরকার। ফাজেরা মহিলা, ফাসেকা মহিলা, জানিয়া মহিলা তার নাম রাখা দরকার। জানিয়া বেবিচারিণী রাখতে হবে। দেখলাম একটা দল বের হয়েছে, কি হিজবুত তাওহীদ। উরে আল্লাহ, কিন্তু দাজ্জালের একটা দেখি পরিবেশ সৃষ্টি করছে। দাজ্জালের আকর্ষণীয় একটা বাহিনী থাকবে, সেটা হলো নারী, মহিলা। জান্নাতে মহিলা পাওয়া যাবে না, ওই দাজ্জালের কাছে অনেক মহিলা। দেখলাম যে এই ভণ্ড ইমামটাও অনেক মহিলার ব্যবস্থা করছে। একদিন আমার অফিসে চলে আসছে, আমি একাকি, আমার তাও হজ্জের অফিস উত্তরায়, দেখি একটা মহিলা মেকআপ টেকআপ করে সাজসজ্জা করে এসে চলে আসছে, একটা বই বিক্রির নামে চলে আসছে। বই বিক্রি করবে, হিজবুত তাওহীদের বই, সেটা আমার কাছে বেচবে। আমি তো দূর দূর করে তাড়িয়ে দিলাম। আমি অফিসের বাইরে থেকে বের হয়ে আসছি। এখন এরকম কত ফাসেক ফাজির আছে যেগুলো হয়তো এই সুযোগটা নিতে পারে যে আমার অফিস খালি, তুমি এসে পড়ো। হ্যাঁ, সব রকমের বই পড়ে শেষ করে দিত। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হলো খালি নারীর খেলা। মনে হচ্ছে জমেই না, তার বক্তব্য জমে না। যখন নারী আশেপাশে দেখে, সামনে পিছনে, সামনের দিকেই নারী। দেখছেন, শুনছেন আপনারা? হিজবুত তাওহীদ
হ্যাঁ, খুব মানে গরম গরম বক্তব্য রাখে। তাওহীদ, তাওহীদ মানে তাওহীদ দিয়ে তারা দিন কায়েম করে ফেলবে। হ্যাঁ, তাওহীদ দিয়ে তারা দিন কায়েম করবে। আর সব মহিলা, বেপর্দা মহিলা, আর নারীদের নারী অধিকার, মানে এটা একটা ইসলামের নামে, তাওহীদের নামে নারীবাদী একটা সংগঠন বলা যায়, নারীবাদী সংগঠন। এমনি আমরা নারীবাদী টাসলিমা নিয়ে তাদেরকে নিয়ে বিপদে আছি, ওর একটা সংগঠনই খুলে নিয়েছে হিজবুত তাওহীদ নামে নারীবাদী সংগঠন। নারীবাদী সংগঠন এটা আর কিচ্ছু না, জঘন্যতম একটা দল। কত দল, হিজবুত তাহরীর বন্ধ হয়ে গেছে, ব্যান্ড করা হয়েছে, হিজবুত তাওহীদকে ব্যান্ড করা দরকার। এমনি হুসুকে বাঙালির মতো কিছু ব্যান্ড হয়ে যাচ্ছে না, হুসুকে বাঙালির মতো ব্যান্ড হয়ে যাচ্ছে না, কত দলকেই তো ব্যান্ড করে দেওয়া হলো। হ্যাঁ, সবচেয়ে বড় দল, প্রতাপশালী দল, তাকেই তো ব্যান্ড করে দিছে। হিজবুত তাহরীরকে ব্যান্ড করে দেওয়া হয়েছে। এই দলটা ব্যান্ড হওয়া উচিত। এই নারীবাদী, এই দাজ্জালের কৌশল, দাজ্জালের কাছে যেমন নারীরা, তাদের দাজ্জালের সৈনিকদের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হলো, সৈনিকের অংশ হলো নারী। সোনা দানা দিবে আর এই নারীরা তার কাছে ভিড় জমাবে দাজ্জালের কাছে। তো আমরা যেটা বলছিলাম যে আমাদেরকে যে এখন আমরা যেই দাওয়াত দিয়ে অভ্যাস করে ফেললাম, যে অভ্যাস, যে দুনিয়ার দাওয়াত, দুনিয়ার পক্ষে দাওয়াত, নেতৃত্ব গ্রহণ, নেতৃত্ব পাওয়ার দাওয়াত, হ্যাঁ, তারপরে এই কুফরি গণতন্ত্রের যে দাওয়াত আমরা দিলাম, এই দাওয়াতের মতো করে ইসলামের দাওয়াত দিতে হবে। আজকে দাওয়াতের পয়েন্টটা নিয়ে এসেছি এই জন্য, কিন্তু ইসলামের পরিপূর্ণ দাওয়াত দিতে হবে, দিনের পরিপূর্ণ দাওয়াতটা আমাদেরকে দিতে হবে। পরিপূর্ণ দিন সম্পর্কে আমাদের জানতে হবে। পরিপূর্ণ দিনের দাওয়াত দিলে পরিপূর্ণ দিন সম্পর্কে জানতে হবে। কি আমাদের আমার ছেলে মেয়েরা একজনকে দেখা গেল যে খুব মিছিল চালাইতেছে, দিন কায়েমের পক্ষে মিছিল। আমার এক আত্মীয়, তোরা বলতেছে ও তো জীবনে নামাজও পড়ে নাই, কিসের তাহলে উনি, কেন তারা তাহলে এই মিছিল করতেছে, কেন মিছিল করতেছে? হুজুকে বাঙালি। দিনের দাওয়াত দিতে হলে আগে নাকি দিন কায়েম করতে হলে দিনকে আগে বুঝতে হবে। দিন বুঝা শুধু না, পরিপূর্ণ বুঝতে হবে। কোরআন এবং হাদিস থেকে দিনটা গ্রহণ করতে হবে। এই ব্যাখ্যাটা মারাত্মক ধরনের ভুল। দিন কায়েম বলতে হলো ক্ষমতা অর্জন করা, এটা অবশ্যই জাহিলি একটা বুঝ। এটা হলো মারাত্মক ধরনের জাহিলি বুঝ। এই বুঝ থাকলে কখনো আমরা ইসলামকে ক্ষমতায় নিতে পারবো না। হ্যাঁ, দিন বলতে নবী এবং রাসূলগণ যেটা বুঝেছেন সেটা হলো তাওহীদ, আল্লাহর একত্ব, এটা হলো এক নম্বর। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যেটা আর কি কালেমার মধ্যে আমরা পাই। কালেমার মধ্যে কি পাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মধ্যে কি আছে? তাওহীদ ফিল্লাহ, আল্লাহর ক্ষেত্রে তাওহীদ আর রাসূলের ক্ষেত্রে তাওহীদ। এই দুইটা পয়েন্ট এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে। আল্লাহর ক্ষেত্রে তাওহীদ মানে আল্লাহ একমাত্র রব, রবের ক্ষেত্রে একত্ব, আল্লাহ একমাত্র মাবুদ, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ। আল্লাহর নাম এবং গুণাবলীতে কেউ শরীক নেই। এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর ক্ষেত্রে তাওহীদ আর রাসূলের ক্ষেত্রে তাওহীদ বলতে উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাউকে আমরা কি মানি না? নবী মানি না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, আল্লাহর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আনুগত্য করতে হবে। আল্লাহর সাথে যেমন শরীক করা যাবে না, ঠিক রাসূলের ক্ষেত্রে কোনো আলেম ওলামা বুজরুগানে দিন বুজরুগানে রাত, কোনো পীর মুর্শিদ মুফতি মুহাদ্দিস, কোনো রাজনৈতিক অরাজনৈতিক নেতাকে রাসূলের মতো করে সম্মান মর্যাদা দেওয়া যাবে না। এইটা হলো রাসূলের ক্ষেত্রে তাওহীদ। কিন্তু আমরা কি করেছি? রাসূলের চাইতে বেশি মর্যাদা দিয়ে ফেলে আমার নেতার মর্যাদা বেশি। রাসূলের আপনি যতই অবমাননা করেন কিচ্ছু না, নেতার বিরুদ্ধে বলবেন আপনার জেলে যেতে হবে। কি বুঝলেন? এটা মুসলমানের কাজ। নেতার বিরুদ্ধে, আমার নেতার বিরুদ্ধে বলল কেন, এই জন্য তাকে জেল খাটতে হবে। আর রাসূলের বিরুদ্ধে অবমাননা করলে এটা তার মানব অধিকার, এটা তার বাক স্বাধীনতা। এরকম মুসলমান এই ইসলামী সমাজের মধ্যে থাকতে পারে? এই 90-93% মুসলমানের মধ্যে থাকতে পারে? রাসূলের বিরুদ্ধে কটাক্ষ করেছে, তার কোনো অ্যাকশন নাই, নেতার বিরুদ্ধে বলল কেন, এই জন্য তার জেল হবে, জরিমানা হবে, দরকার হলে তাকে হত্যা করা হবে। রাসূলের বিরুদ্ধে কটূক্তি করলে তাকে হত্যা করতে হবে। নেতার বিরুদ্ধে যতই কটূক্তি করা হোক কোনো সমস্যা নাই। নেতা তো আসলেই অপরাধী, নেতা আসলেই তো অপরাধী, তার বিরুদ্ধে যা বলা যাবে তাই তো ঠিক। কিন্তু রাসূলের বিরুদ্ধে কিছু বলার ইসলামে সুযোগ নাই। এখানে বাক স্বাধীনতা একেবারে বাক স্বাধীনতা, তার কোনো ধরনের কটাক্ষ করার অধিকার নাই। 90-93% মুসলমানের দেশে এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ বুঝা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত। এভাবে দাওয়াত দিতে পারবো? এভাবে আমরা দাওয়াত দেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কোন ব্যক্তি মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার সন্তান সন্ততি, তার পিতামাতা এবং পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষা অধিক প্রিয় না হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে মহব্বত করতে হবে নিজের সন্তান সন্ততির চাইতে বেশি, নিজের পিতামাতার চাইতে বেশি, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি। পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে কি নেতা নাই, নেত্রী নাই? পিতামাতার চাইতে যদি বেশি ভালোবাসি, অথচ নেতা নেত্রীর জন্য আপন ভাই মেরে ফেলে, এসব কোন জাহিলিয়াত? এই নেতা নেত্রীর কানা করিয়া মূল্য নাই সে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের মূল্য না বুঝে, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ নিষেধের মূল্যায়ন না করে, তাহলে এইসব নেতা নেত্রীর কানা করিয়া মূল্য নাই, বিন্দু পরিমাণ তার কোনো মূল্য নাই। তাহলে অবশ্যই দিনের পূর্ণাঙ্গ দাওয়াতের অর্থ হলো এইটা। আমাকে কালেমা বুঝতে হবে, কালেমার মধ্যে আছে কি এগুলো জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন এই কালেমার মাধ্যমে পৃথিবী বিজয় হইতে পারে, কালেমার মাধ্যমে। কিন্তু কালেমাটা যদি এইভাবে বুঝি, আল্লাহর উপরে কাউকে অগ্রাধিকার দেওয়া যাবে না। আল্লাহর যেমন ইবাদতকে আমরা আল্লাহকে রব হিসেবে মানি, আল্লাহকে যেমন আমরা মাবুদ হিসেবে মানি, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে যেমন আমরা কাউকে শরীক করি না, আল্লাহর বিধিবিধান, আল্লাহর নিয়ম কানুন, কোরআনের নিয়ম কানুনের কাছে কোন নিয়ম কানুনের আমরা কানা করিয়া মূল্য দেই না। তাহলে যেই সংবিধানটা আমাদের দেশে হলো, যেই সংবিধানটা আমাদের দেশে আছে, জুলাই সনদের মাধ্যমে যেই সংবিধান সংস্কার হবে, ৭২-এর সংবিধান, বর্তমান সংবিধান, জুলাই সনদের আলোকে যেই সংবিধান তৈরি হবে, সবই কুফরি সংবিধান, সবই হলো
ইসলামদ্রোহী সংবিধান, কোরআন বিরোধী সংবিধান। এই সমস্ত সংবিধান 90-93% মুসলমানের দেশে কেউ উচ্চারণও করার অধিকার রাখে না যে আল্লাহর বিধান ছাড়া অন্য কোন। আর যদি উচ্চারণ করে তাহলে মুসলমান হওয়ার দাবি তাদের মিথ্যা। মুসলমান হওয়ার দাবি এগুলো সব কালেমার মধ্যে আছে। এগুলো সব কিসের মধ্যে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি আসছে? কেন তিনি আলাদা মানুষ? তার কাছে একটা কিতাব আসছিল। কিতাব আসে নাই? সেই কিতাব তাওরাতের বিপরীতেও, সেই কিতাবের বিপরীতে তাওরাতও মানা যাবে না, সেই কিতাবের বিপরীতে ইনজিলও মানা যাবে না। অথচ তাওরাত ইনজিলও একসময় আল্লাহর কাছ থেকে এসেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হওয়া কিতাব। মুসলমানদেরকে এই দাওয়াতটা আপনার দিতে হবে। যেভাবে আপনি ভোটের দাওয়াত দিয়েছেন, যেভাবে ভিখারি সেজে দাঁড়ে দাঁড়ে ফকিরের মতো গেছেন আপনি একটা ভোট চাওয়ার জন্য, এই মুসলমানদেরকে এই দাওয়াত নিয়ে ঘরে ঘরে যেতে হবে। কিসের দাওয়াত? এই হাদিসটা নিয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাওরাতের কিছু পাতা নিয়ে আসছিলেন। তাওরাতের পাতা দিয়ে পড়া শুরু করলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গবেষণায় তার দৃষ্টিতে এই তাওরাতের পাতাগুলোতে, তাওরাতের যে অংশটা নিয়ে আসছেন ওটা কি এই কি বলে, এই আব্রাহাম লিঙ্কন, এই গণতন্ত্র, এই কুফরি গণতন্ত্রের কোনো সংবিধান ছিল? এটা তাওরাতের একটা অংশ ইহুদিদের কাছ থেকে উদ্ধার করেছেন ওমর ইবনে খাত্তাব। তারপরে কি বলছেন? উনি বলছেন যে তাওরাতের এই পাতাগুলোর মধ্যে ইসলাম বিরোধী কিছু পাওয়া যায় না, ওমরের দৃষ্টিতে পাওয়া যাচ্ছে না। এই কথা বলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাওরাতের পাতাগুলো পড়া শুরু করছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাজাআলা ওমর ইয়াকরাউ ওয়া ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাগায়্যারু। এই হাদিসগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তাওরাতের পাতা পড়া শুরু করলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই বাংলাদেশের এই মানব রচিত সংবিধান পড়তেছিল। মানব রচিত সংবিধান যেটা 90-93% মুসলমানদের জন্য যেই সংবিধান লেখা হয়েছে, কি 72-এর সংবিধান। আবার আরেকটা সংবিধান কি করা হবে? এটা কি বলা হয়েছে? জুলাই সনদের ভিত্তিতে যে সংবিধান তৈরি হবে, এটা কি কোরআনের আলোকে লেখা হবে বলা হয়েছে? কেউ বলছে? কিসের নাচানাচি তাহলে? কিসের এত নাচানাচি? মুসলমানকে নাচতে পারে নাকি? যদি বলা হইতো যে কোরআনের আলোকে সংস্কার করা হবে, তাহলে এটা ছিল মুসলমানের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাওরাতের পাতাগুলো পড়তেছেন। আর কি হচ্ছে হাদিসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগে, গোসায়, ক্রোধে আগুনের মতো হয়ে গেছে, চেহারা লাল বর্ণ হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করছেন এটা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর তো পড়তেছে আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের চেহারার দিকে তাকাইতেছেন। তাহলে কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও গোসা হয়ে গেছেন। কার উপরে? ওমরের উপরে। ওমরের উপরে গোসা হয়ে, রাগ হয়ে, ক্রুদ্ধ হয়ে, যেই ওমর আর আবু বকরের গলায় গলায় মিল, দুইজনই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, অথচ রাসূলকে ক্ষিপ্ত করার জন্য, রাসূলের ভিতরে রাগ সঞ্চারিত হওয়ার কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে ওমরের প্রতি মায়া মহব্বত সব উঠিয়ে ফেললেন।
কি বললেন? একটা বদদুয়া করলেন। সাথে সাথে ওমরকে সাবধান করতেছেন, কিন্তু কি বলছেন? সাকালাত কাউসাওয়াকিলু ইয়া ওমর, ওমর তুমি যে কাম ঘটাইছো, তোমার মা, তুমি মৃত্যুবরণ করো, তুমি এই মুহূর্তে ধ্বংস হয়ে যাও ওমর, তোমার জন্য তোমার মা খালারা ক্রন্দন করুক। বেশি কাঁদে কারা মারা গেলে? মহিলারা বেশি কাঁদে না, পুরুষরা কাঁদে? জাহিলি যুগে তো মহিলা ভাড়া করে আনা হইতো, কাঁদার জন্য মহিলা ভাড়া করা হইতো। আর এমনি তো বর্তমান যুগে তো মহিলাদেরকে কবর জিয়ারত করা, কবরস্থানে যাওয়া নিষেধ কেন? এটা একটা কারণ যে মহিলারা কাঁদবে, কাঁদা বিশেষজ্ঞ। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু বলছেন, ওমর তুমি এই মুহূর্তে ধ্বংস হও, তোমার জন্য তোমার আত্মীয় স্বজন মহিলারা, তোমার মা খালারা ক্রন্দন করুক তোমার জন্য, তুমি এখনই ধ্বংস হও। ওই তো আবু বকর রাদিয়াল্লাহু এরকম কড়া কথা শুনে তাকিয়ে দেখছে। আবু বকর কি বলেন? আমা তারা মা বিওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তাকিয়ে দেখেছো রাসূলের চেহারা? রাসূলের চেহারার দিকে তাকাও, কি হয়েছে রাসূলের চেহারা? তুমি কি এটা পড়া শুরু করেছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে তাওরাত ফেলে দিয়ে তিনি দোয়া পড়লেন। কিসের দোয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্রোধ নিবারণের দোয়া। আমরা যেটা সকাল সন্ধ্যায় জিকিরের মধ্যে পড়ি, পড়ার নিয়ম আছে। রদিতু বিল্লাহি রব্বান, আমি আল্লাহর প্রতি খুশি হয়ে গেছি তাকে রব হিসেবে গ্রহণ করে। হ্যাঁ, অবিল ইসলামী দীনান, এবং ইসলামকে দিন হিসেবে, সংবিধান হিসেবে গ্রহণ করে খুশি হয়ে গেছি। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়ান, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র নবী হিসেবে গ্রহণ করে আমি খুশি। ইয়া রাসূলুল্লাহ, এর অর্থ হলো আমি তাওরাত পড়ছি, তাওরাত তো আমি না বুঝে পড়তে শুরু করেছি আপনার সামনে, কিন্তু এই তাওরাত পড়লে আপনি এত গোসা হবেন, এত ক্রুদ্ধ হবেন, এত রাগান্বিত হবেন, এটা আমি বুঝি নাই। তারপরে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভাষণ দিলেন, মুতাহাউবিকুনা কামা তাহাওয়াকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। বিভিন্ন রওয়ায়াতে বিভিন্ন শব্দ আছে। তোমরা কি এরকম বিভ্রান্ত হইতে চাও, গোমরা হয়ে যেতে চাও যেভাবে ইহুদি নাসারারা গোমরা হয়ে গেছে? এই কিতাব তাওরাত ইনজিল, এখন যদি কেউ এই তাওরাত ইনজিল পড়ে নিজের জীবন পরিচালনা করে তাহলে অবশ্যই সে গোমরা হবে। কারণ এই তাওরাত ইনজিল বিকৃত হয়ে গেছে। এই তাওরাত ইনজিলের মধ্যে আল্লাহর কথার সাথে মানুষের কথা ঢুকিয়ে দিয়ে এটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে। এখন এই তাওরাত ইনজিল যারাই মানবে তাদেরকে গোমরা হইতে হবে, বিভ্রান্ত হওয়া অনিবার্য, ফরজ। তারপরে কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনাগুলো বিভিন্ন, অনেকগুলো বর্ণনা আছে। লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসাআনি ইল্লা ইত্তিবাই। শুনে রেখো, তুমি মূসার উপরে নাজিল হওয়া তাওরাত নিয়ে এসেছো পড়তে, যদি আজকে স্বয়ং মূসা উপস্থিত হয়ে যান, তাও সেই মূসাকে আমার শরীয়তের অনুসরণ করতে হবে, কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে। মূসা নবী হয়েও তার উপরে যে তাওরাত নাজিল হয়েছে, এই তাওরাতও সে অনুসরণ করতে পারবে না। তাহলে এই 90-99%, 95% মুসলমান এটা কি অনুসরণ? শয়তানের কিতাব। কিসের এটা সংবিধান? শয়তানের কিতাব এটা। এটা কখনোই মুসলমান 90-93% মুসলমানের কিতাব হইতেই পারে না। যদি এই কিতাব আমরা পড়ি তা আল্লাহর রাসূল আমাদের উপরে এরকম গোসা, ক্রুদ্ধ, তাহলে এই রাসূলের মাধ্যমে আমরা জান্নাতে যাওয়ার আশা করতে পারি না, জাহান্নামের আশা করতে পারি। শয়তান খুশি হবে, রাসূল কখনো খুশি হবে না, আল্লাহ খুশি হবে না। বোঝা গেছে? এই হলো কালেমার প্রতি ঈমান আনার এগুলো সব অংশ। তারপরে তো 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, যাকাত আদায় করতে হবে, রমজানের সিয়াম, রমজান চলে আসতেছে, রমজানের সিয়াম পালন করতে হবে, এবং হজ উমরা পালন করতে হবে। 5টা রোকন পরিপূর্ণভাবে পালন করতে হবে। ধনীদের জন্য হলো যাকাত আর কি হজ উমরা, আর ধনীদের ক্ষেত্রে 5টাই পূর্ণ করতে হবে।
যদি কেউ এক ওয়াক্ত সালাত ত্যাগ করে সে মুরতাদ কাফের। কিসের 99% মুসলমান? কালেমার মানদণ্ডে লাখেও একজন মুসলমান আছে কিনা এই বাংলাদেশের সন্দেহ। কালেমার মানদণ্ডে, হ্যাঁ, কালেমার মানদণ্ডে, কালেমার যে সামান্য ব্যাখ্যা দিলাম, তাওরাতের যে তাওরাত পড়ার যে হাদিস আপনাদেরকে শুনাইলাম, এর মানদণ্ডে দেখেন মুসলমান আছে? কিসের মুসলমান আছে? সংবিধান হিসেবে কোরআন সুন্নাহকেই কেবল গ্রহণ করতে হবে। মানব রচিত কোন কিতাব যেটা আল্লাহর কিতাব, রাসূলের কিতাবের বিরুদ্ধে যাবে, এই সমস্ত কিতাব পুড়িয়ে ফেলতে হবে। এই হলো তাহলে মুসলমান হওয়ার উপায় আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পরিপূর্ণ ইসলাম বলতে এই যে ইসলামের কথা, যে ইসলাম আমাদের, যেই কথাগুলো আমাদের জিহ্বায় রেকর্ড করা আছে, এগুলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গে এগুলো ডেলিভারি দিতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করতে হবে। এই পর্যন্ত আমাদের মুসলমানদের মধ্যে শুধু জিহ্বায় রেকর্ড করা আছে কি, হ্যাঁ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, অঙ্গ প্রত্যঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই। বেনামাজি 98%, কালেমার বোঝে না, কালেমা বিরোধী মুসলমান হলো 1999 জন বাংলাদেশ, আরো বেশি হবে। মসজিদুল হারামের খতিবের জরিপটাই বললাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলাম বুঝার, মানার, আমল বাস্তবায়ন করার এবং দাওয়াত দেওয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ।